বাসিরাম ব্লগের শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা। তারপরেই এই ব্লগ শুরু করছি। আন্দামানের রাধানগর সমুদ্র সৈকত, যা কিনা হ্যাভলক দ্বীপে অবস্থান করে আছে, এখানে চারিদিকেই পর্যটকদের ভিড়। প্রকৃতি এখানে একের পর এক মহুয়া গাছ সাজিয়ে রেখেছে। তার মধ্যে শীতল ছায়া, শীতল হাওয়া, এর মধ্যেই সমস্ত পর্যটকরা এসে বিশ্রাম করছে। তারপর ধীরে ধীরে তারা সাগরের উত্তাল তরঙ্গের মধ্যে হারিয়ে যাচ্ছে। সাগরের এমন অপরূপ সৌন্দর্যে তারা মোহিত হয়ে যাচ্ছে। কেবলমাত্র সাগরের সৌন্দর্য নয়, এখানে গাছপালা, এখানকার শীতল ছায়ার পরিবেশ লোকজনকে যেন শতগুণ তাদের আনন্দকে যেন বর্ধিত করে তুলছে। দিকে দিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে যেন এক উত্তুঙ্গ আনন্দের সাগর, যার মধ্যে মানুষ তার হৃদয়কে হারিয়ে ফেলে। উত্তুঙ্গ আনন্দের মধ্যে তারা ছুটে আসে এখানকার আনন্দের সাগরে অবস্থান করবার জন্য। সাগর এখানে যেমন তার সৌন্দর্যকে উদারভাবে সাজিয়ে রেখেছে, ঠিক তেমনি এখানকার পরিবেশ, এখানকার সৌন্দর্য সব কিছুই এখানে যেন উজাড় করে প্রকৃতি সাজিয়ে দিয়েছে। তার মধ্যেই মানুষ, তার মধ্যেই পর্যটক ঘুরে ঘুরে এখানকার আনন্দ অনুভব করছে, এখানকার আনন্দে অভিভূত হয়ে পড়ছে। তারা কেবলই ঘুরে ঘুরে এখানকার সৌন্দর্যকে দেখার চেষ্টা করছে, এখানকার বিরল সৌন্দর্যকে তারা ক্যামেরা বন্দি করবার চেষ্টা করছে। বহুদূর পর্যন্ত সাগর বিস্তৃত হয়ে আছে এবং বহু দূরে এখান থেকে নীল দ্বীপের কিছুটা অংশ দেখা যাচ্ছে। সেখানেও পর্যটকরা বেড়াতে যান, সেখানেও বহু রকম আনন্দের সাধন পড়ে আছে। মানুষ যারাই এখানে ঘুরতে আসেন, তারা হ্যাভলক দ্বীপের এই স্থানে অবশ্যই একবার ঘুরতে আসেন এবং তারপর তারা বিভিন্ন দ্বীপে বেড়াতে যান এবং সেখানকার নতুনত্ব, সেখানকার অতুলনীয় দৃশ্য তারা দেখে অভিভূত হয়ে পড়ে। এখানে যেমন হাজার হাজার পর্যটক প্রতিদিন ছুটে আসে এবং সাগরের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য সব কিছুর মধ্যে তারা একসময় হারিয়ে যায় এবং আনন্দে আত্মহারা হয়ে যায়। এর মধ্যেই তারা তাদের জীবনের জন্য একটা নতুন ছন্দ খুঁজে পায়, যে ছন্দের মধ্যে তারা
ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে যায়। সাগর দিগন্ত পর্যন্ত বিস্তৃত হয়ে আছে এবং এই দিগন্তের কোল ঘেঁষে উন্মুক্ত আকাশ ছড়িয়ে আছে। এই আকাশের নিচেই বিশাল আয়তন সমুদ্র। যে কোনো পর্যটককে যেন স্বাগত জানিয়ে যাচ্ছে এবং যারাই এখানে আসছেন সবাই আত্মার আনন্দে বিভোর হয়ে যাচ্ছেন। তারা বারবার ছুটে আসছেন এই আনন্দকে অনুভব করবার জন্য। এখানকার শীতল ছায়া, দূর দূরান্ত থেকে আগত পর্যটক সকলেই এখানে এসে বিশ্রামরত অবস্থায় আছেন এবং বেশিরভাগ পর্যটক ক্ষণিক বিশ্রাম করবার পর ছুটে যাচ্ছে গভীর সাগরের অতলে, যেখানে সাগরের ঢেউয়ের মতো তাদের জীবনের ছন্দ, জীবনের আনন্দ তারা অনুভব করছে। বেশিরভাগ পর্যটক ছুটে যাচ্ছে বিশাল সাগরের অন্তরালে। সেখানে তারা যেন আত্মার আনন্দে বিলীন হয়ে যাচ্ছে এবং বারবার তারা অনুভবের চোখে দেখার চেষ্টা করছে এখানকার সৌন্দর্যকে। একে অপরের সঙ্গে তারা বাক্যলাপ করে চলেছে। তারা তাদের আনন্দকে একে অপরের সাথে আনন্দের সাথে পরিবেশন করে চলেছে। যে এই জায়গার মহত্ব, এই জায়গার সৌন্দর্য সব কিছুই যেন তাদের হৃদয়কে কেড়ে নিয়েছে। পর্যটকরা একের পর এক সাগরের অতলে তলিয়ে যাচ্ছে, আবার তারা উঠে আসছে, আবার নতুন পর্যটক সাগরের মধ্যে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে এবং তারা যেন সাগরের সাথে বাক্যলাপ করে চলেছে। সাগর তার ভাষা দিয়ে যেন বলে চলেছে, এমন বিরল সৌন্দর্যের মধ্যে তোমরা একবার নয় বারবার ছুটে আসো এবং এই সৌন্দর্যে অভিভূত হয়ে সাগরের গভীর অতলে তোমরা বিলীন হয়ে যাও। সাগরের সৌন্দর্যে তোমরা মোহিত হয়ে যাও। সাগর সবাইকে যেন স্বাগত জানিয়ে চলেছে। সে তার ভাষা দিয়ে বলবার চেষ্টা করছে, যেমন বিরল সৌন্দর্য তোমরা একমাত্র এই রাধানগর সৈকতে আসলে পরেই হয়তো দেখতে পাবে। এই আনন্দকে একটা উত্তুঙ্গ রূপ নিয়ে অনুভব করতে পারবে। বিশাল গাছপালা যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে। এই গাছপালাও যেন পর্যটকদের স্বাগত জানিয়ে চলেছে। এমন সুন্দর সৌন্দর্য গাছপালা এখানে চারিদিকে ছড়িয়ে রেখেছে। এই সৌন্দর্যেও পর্যটকরা অভিভূত হয়ে পড়ছে এবং ঘন্টার পর ঘন্টা তারা
এই গাছপালার নিচে বিশ্রাম করে চলেছে। তারা তাদের অনুভবের চোখে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে এমন সুন্দর দৃশ্য তারা হয়তো কোনোদিন দেখতে পায়নি। কেবলমাত্র রাধানগর সৈকতের এই প্রাঙ্গণে আসলে পরেই তারা কাছ থেকে এমন বিরল সৌন্দর্যকে তারা দেখতে পাচ্ছে এবং আনন্দে অধীর হয়ে উঠছে। যে কোনো মানুষের ছন্দময় জীবনে এক টুকরো আনন্দ যেন এই সৈকতের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যা পাবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে হাজার হাজার পর্যটক ছুটে আসছেন কেবলমাত্র এই আনন্দকে কাছ থেকে দেখবার জন্য, কাছ থেকে অনুভব করবার জন্য। এবং যখন তারা এখানে এসে পৌঁছে যাচ্ছেন, সমস্ত পর্যটক আত্মার আনন্দে বিলীন হয়ে যাচ্ছে। তারা দেখার চেষ্টা করছে, আনন্দকে স্পর্শ করবার চেষ্টা করছে যে কি সুন্দর এই বালুকা বেলার মধ্যে তারা সুন্দরতার মধ্যে হারিয়ে যাচ্ছে। জীবন তাদের জন্য ধন্য হয়ে যাচ্ছে। বহু পর্যটক একবার নয়, বারবার তারা সুযোগ পেলেই ছুটে আসছে রাধানগর সৈকতের এই প্রাঙ্গণে, যেখানে প্রতিনিয়তই তারা যেন খুঁজে পাচ্ছে এক নূতন আনন্দ, যে আনন্দের মধ্যে তারা বিভোর হয়ে যাচ্ছে। এই আনন্দের মধ্যে তারা ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে যাচ্ছে এবং এই সৌন্দর্যকে তারা ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। চারিদিকে পর্যটক ঘুরে ঘুরে এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ছেন। প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক এখানে যখন ছুটে আসে, সবার চোখে ফুটে ওঠে এক নবতরঙ্গের বাণী। সাগর যেমন তার তরঙ্গ ছড়িয়ে দিচ্ছে চতুর্দিকে, যে কোনো পর্যটকের হৃদয়ে যেন এই আনন্দ রাশি দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে এবং পর্যটকরাও সেই আনন্দে অভিভূত হয়ে পড়ছে। তারা বারবার এই সৌন্দর্যকে কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করছে। জীবন আনন্দময়, কখনো দুঃখময়, কখনো কষ্টময়, কিন্তু মানুষের জীবনে যতই কষ্ট দুঃখ থাক না কেন, তারা যখন এমন সুন্দর পরিবেশের মধ্যে এসে পৌঁছে যায়, তারা তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় এবং এই আনন্দের সাগরে এসে যেন তারা প্রবাহিত হতে থাকে। তারা যেন জীবনের একটা ছন্দ খুঁজে পায় এবং
আত্মার আনন্দে অধীর হয়ে যায়। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিও আপনার ভালো লাগলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং আপনার মতামত কমেন্টসে লিখে জানাবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।